যে জজে রায় দিছে এই জজলিকা ইসকনের সদস্য এ ভারতীয় দালাল এ ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে আর এই দেশ এবং এই প্রায় 11 জন আসামি থাকা সত্ত্বেও একজন আলিমে হাফিজে কুরআনে কিভাবে মানে কোনো এভিডেন্স ছাড়া ৪৪টা সাক্ষীর মাঝে একটা সাক্ষীও আপনার উনার নাম হইছে না কঠিনভাবে নির্যাতন হইরা 2006 সালও আপনার এই যে 111 যে কুচক্রি মহল ওরা নির্যাতন হইরা আমার বাইরে বিএনপি সরকারে তৎকালীন বিএনপি সরকারে এই বিশ্বর গেছে বিলটি বানাইবা লাগি তারা জঙ্গি নাটক সাজাইছে আমার বাইরে দিয়া করুণ নির্যাতন করছে হইরারি 164 নিছে 164 নিয়ে আজকে শুধুমাত্র এই 164 উপরে মানে আপনার আমার বাইরে মৃত্যুদণ্ড রায়টা দিছে। আমরা যেটুকু জেনেছি যে একজন আসামি নিমু হাফেজ নিমুকে এখানে দোষী সাব্যস্ত করা হয়েছে, অপর দুইজন আসামি শহীদ শাহেদুল আলম বিপুল এবং মুফতি হান্নান তাদেরকেও এইখানে সম্পৃক্ত বলে আদালত বক্তব্য দিয়েছেন, কিন্তু যেহেতু তারা মৃত্যুবরণ করেছেন সেহেতু তাদেরকে আইনের আর কোনো জাজমেন্টের শাস্তিমূলক আওতায় আনা হয় নাই। আর এখানে মোট আসামি ছিলেন 12 জন আমার যদি ভুল না হয়। এখানে 2 জন মৃত্যুজনিত কারণে ওনারা মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন, 8 জন খালাস পেয়েছেন, বেকসুর খালাস পেয়েছেন এবং একজনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে।